গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অনেক দিন বাদে তোমাদের সামনাসামনি কথা বলছি। এতদিন 2-3 দিন থেকে ভয়েস ওভার দিচ্ছিলাম। তো আমার কী বলতো, ভয়েস ওভার থেকে মনে হয় তোমাদের সামনাসামনি কথা বলাটা আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, তো ঠান্ডা কেমন পড়ে গেছে? সব জায়গাতেই ঠান্ডা পড়ে গেছে, আর এত ঠান্ডা পড়েছে যে সত্যিকারে মনে হচ্ছে যে না, এটা শীতকাল। আর কী বলতো, শীতকালে শীত পড়বে না এটা তো কখনো হতে পারে না। শীতকালে শীত পড়বে, গরমকালে গরম পড়বে, এটাই স্বাভাবিক, আর এটা পড়াটাই উচিত আমার মনে হয়। আর এখন কী বলতো, যতদিন না পিঠে পার্বণের দিন না যাবে ততদিন এমনি ঠান্ডাই থাকবে। তো আকাশের অবস্থা খুব খারাপ, রোদ উঠছে না, জামা কাপড় কিছু শুকাতে চাইছে না, খুব বাজে অবস্থা, খুব বাজে পরিস্থিতি। তো আজকে কী বলতো, 12 তারিখ, আজকে রিমের স্কুলে আজকে ওদের ফাংশন আছে, যে কারণে ও 8টার মধ্যে বেরিয়ে যাবে। তো আমাকে সকাল 8টার মধ্যে ওকে টিফিন, ওর ব্রেকফাস্ট মানে ওকে ভাত খাইয়ে পাঠাবো। জানি টিফিন অতটা খেতে চায় না, আর নাড়াঘাটা করে রেখে দেবে, বুঝতে পারলে তো। তো এগুলো সমস্ত কিছু করব। আর তোমার দাদাভাই 2 দিন থেকে বাড়িতে নেই, ও গেছে শিলিগুড়িতে, আজকে আসবে। তো আজকে ভেবেছি সময় পেলে একটু বাজারে যাব। তোমার দাদাভাইকে এতদিন বলতাম না যে কি বাজার করছো, কত বাজার আনছো, এনো না করতে করতে দেখো এখন দেখছি যে এইটা নেই সেটা নেই, মানে বাড়িতে না থাকলে যা হয়, বুঝতে পারলে তো। এখন তোমার দাদাভাইকে যদি আমি বলি না, বলবে কেন আমাকে তো আনতে বারণ করো, এখন বোঝো কেমন ঠেলা। যাই হোক, তো কিছু ভাবছি বাজার অল্প একটু করতে যাব। তোমার বাজার করার একটা হ্যাবিট হয়ে গেছে না, যে রোজ বাজার মানে নিয়ে আসে, আর 2 দিন থেকে নেই, মনে হচ্ছে বাজারে সত্যি অনেক কিছুই নেই। তো যাই, ঘরে যাই, চিকু আছে ঘরে, যেন বন্ধ করে রেখেছি, ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে। তো ঘরে গিয়ে এবার দেখি রিমের সমস্ত কিছু রেডি করে নিই। রিমের টিফিনটাই আগে করে নিই, বুঝতে পারলে তো, নাহলে পরে অনেকটা দেরি হয়ে যাবে। আর রিমের সাথে সাথে অবশ্য আমাদের টিফিনটাও করে নিচ্ছি একবারে, কারণ আমাদের আজকে রুটি নেই। তো যার জন্য তোমার এই চাউমিনটাই করলাম। আর কি বলতো, একটু সয়াবিন করে দিলাম। সয়াবিন রিমের বাবা খেতে ভালোবাসে, আজকে আসবে, তো একটু ওর জন্য অল্প সয়াবিনও করে দিলাম। অল্প ডাল করে দিলাম, কারণ তোমার সয়াবিনটা যেহেতু মাখা করেছি, একটু ডাল না করলে গলা দিয়ে কারোর নামবে না, বুঝতে পারলে তো। ডালটা করে দিলাম। চলো দেখি রিমের কি অবস্থা। রিম কত দূর? যা, বিবেকানন্দ তো সব চলে গেল, তাড়াতাড়ি রেডি হ, 8টা বেজে পার হয়ে গেছে। এটা পরে যাবি নাকি? সোয়েটারটা পরে যাবি? মাথায় কিছু পরবি না? টুপি আছে, টিফিনটা নিয়ে ঢোকা। যা, বিবেকানন্দকে ভালো করে প্রণাম করে আয়। কি বলতো, এই গ্যারেজটা তোমার নষ্ট হয়ে গেছিল, মানে টিন দেওয়া ছিল তো অনেকদিন আগেকার, সেটাকে ভেঙে তোমার এটাকে তোমার ইট দিয়ে আর কি চারদিকটা তোমার মানে পাকা করা হবে। তো সেই জন্য এগুলো ভাঙা হচ্ছে। আর এখান থেকে নাকি সাপ বেরিয়েছে, এখানে অনেক সাপ আছে কিন্তু বিষাক্ত সাপ। তো সাপটা আপাতত ওইখানে লুকিয়ে গেছে, ওরা থাকবে না বেশিক্ষণ, ওই লুকিয়ে যায়। খগেন দ্বারা এসছে, হ্যাঁ অনেক সাপ আছে। আরে টিনটা যখন খুলছি না, তখন দেখি টিনের চিপার মধ্যে ছিল, তখন টিনটা মনে হয় ব্যথা পাচ্ছে, তাই না? হ্যাঁ, এইটুকু ছিল, এত বড়, 1 হাত হবে। এখানে এই বাড়িটাতে কি বলতো, বাস্তু সাপ আছে, আর ওদেরই সব বাচ্চারা সব এদিক ওদিক ঘোরাঘুরি করে, হ্যাঁ অনেক মানে আছে। তো এটা তো ভাঙা হয়ে গেছে, এবার তো ওদের কাজ নাকি? হ্যাঁ, আমাদের কাম ডিউটি শেষ। এই যে প্রথম দিন আসলাম তো চাল খুললাম, তো উনি তো বলে নাই যে আমাকে পুরোটা খুলতে হবে। তারপরে দিনে যে আজকে এসে খুলে দিলাম সব। হ্যাঁ ঠিক আছে, তোমার দাদার সাথে কথা হয়েছে তো? হ্যাঁ, কথা হয়ে গেছে। আর ওই যে আমি এখানে শোনো, আর একটা আমি যেখানে বলছিলাম না, এখানে আমি একটা পাইপ দিব। হ্যাঁ, পাইপ দিয়ে দরজা হবে, পুরো কাজটা করো। সাপ বলে নিয়ে না এমন চিল্লাচ্ছিল, ভয়ে চলে এসছে দেখতে। হাজার হোক বাইরের লোকেরা কাজ করছে তো। কিসের একটা আওয়াজ হলো, এ রাম! দেখো আলনাটাকে ফেলে দিয়েছে, ওকে আলনাটার মধ্যে বেঁধে রেখেছিলাম, দেখো উল্টে ফেলে দিয়েছে। আমি দেখছি যে কিসের একটা আওয়াজ হলো, শুনলাম জোরে করে, ছি 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 ছি, এত বড় আলনাটাকে তুই ফেলে দিলি? তুই এত বড় হয়ে গেলি যে আলনাটাকে শুদ্ধ তুই ফেলে দিচ্ছিস? চিন্তা করো, তোকে নিয়ে আমি কি করব সত্যি।
ওদের জন্য চা নিয়ে যাচ্ছি, যারা কাজ করছে, ঠান্ডা তো চা যদি খায়। কয়জন আছো গো তোমরা? 2 জন। নাও চাটা খেয়ে নাও আগে, যা ঠান্ডা। বা গাঁথনিটা তো অনেকটা হয়ে গেল একদিনই। এখানে আছে সাপ বেরিয়েছিল জানো, দেখবে সাবধানে কাজ করবে। না সেটা আসে না। চাটা দিয়ে গেলাম, তোমার যাই ভাতটা চাপিয়ে দিই। সকালবেলা অল্প করেই ভাত করেছিলাম রিমের জন্য, যেহেতু রিম তাড়াতাড়ি আজকে চলে আসবে বলে আমার ভাত বেশি চাপাইনি সকালে। এখন চাপাবো দিয়ে। রিম আসার টাইম হয়ে গেছে, 11:30 পৌনে 12টা বেজে গেছে। এবার বাজার যাব, বললাম না বাজার যাব, তোমার দাদাভাই চলে এসছে, টুপি টুপি মাথায় নিয়ে চলে এসছে। তো অ্যাকচুয়ালি বাজার চলে এসছে আমাকে আর যেতে হলো না, যার যেটা স্বভাব, বুঝতে পারলে তো। কি নিয়ে এসছে, ওইদিকে নারকেল নিয়ে চলে এসছে, পৌষ পার্বণের নারকেল 4খানা। এ তো কুড়াতে কুড়াতে আমার বাবার নাম ভুলে যাবো। যাই বাজারটা দেখে দিই। সর আরেকজন তো আগেই বাজার দেখে নিয়ে একদম পাগল হয়ে। তো বন্ধুরা আমি দেখো কি খাচ্ছি, তোমার দাদাভাই নিয়ে এলো মিষ্টি জিনিস, খেতে ভালোবাসি। হবে তোমাকে না, তোমাকে বলিনি, দেখো কাকে বলছি আর কে আসছে। আজকে বলাবে তুমি কি অঘটন ঘটিয়েছ, বাবাকে বললে গল্পটা? আনাটা যে ফেলে দিয়েছো, বলেছো বাবাকে যে আমি আজকে অনেক বড় কাজ করে নিয়েছি? খুমাটা খেতে ভালো লাগে, এটা আমার পিওর ঘি। রিমের খালি অবস্থাটা দেখো কিরকম ভাবে বসে আছে স্কুল থেকে এসে, এইমাত্র এলো স্কুল থেকে। একটু দেখা মুখটা, এরকম ঢেকে রাখলে তো হবে না, যে স্নানটা করে নে। 12:30 বেজে গেছে, আজকে স্নান করবো না, ঠান্ডা। গরম জলটা দিই হাতে হাতে, না দিলে এখনকার ছেলেমেয়েরা খেতে চায় না, কিন্তু আমাদের সময় কেউ দাওয়ার ছিল না, বুঝতে পারলে তো, নিজেদেরকে নিয়ে খেতে হতো। না বাবা আগে জলটা খাও, তারপরে যা খাওয়ার খাবে। রিমের বাবা এসে নিয়ে আবার গেল অফিস, তো আমরাই খেয়ে নিই খাওয়ার, দুপুরের খাওয়ার খেয়ে নিই। চলুন চিকু বাবু উঠে পড়ুন বিছানায়, চলো আমাদের শোয়ার টাইম হয়ে গেছে। ও তুমি তো আবার নিচে শোবে, তোমার নিচে বিছানা করে দিই, ঠিক আছে? ও নিচে বিছানা করবো না ওপরে শোবে, চিন্তা ভাবনা কর। নিচে শুবি তো? চিন্তা ভাবনা করছে এখন, দাঁড়াও কি করা যায় কি করা যায়। একবার ভাবছে বিছানায় উঠবো না নিচে শোবো, চিন্তা ভাবনাতে পড়ে গেছে, ঠান্ডা না, বুঝতে পারছে না। তো বন্ধুরা তোমার কি বলতো, দুপুরবেলায় ঘুমোতে এলাম, এত মাথা যন্ত্রণা বিকেল থেকে, তারপর জ্বর চলে এলো। তোমার এখন ঘড়ি কাটার বাজছে 9টা। তোমার প্রচুর মানে 101-এর ওপর জ্বর ছিল, এখনো আছে গায়ের জ্বর, প্যারাসিটামল ওষুধ খেয়েছি। তো আমার সাঙ্গ পাঙ্গরা সব আমার সাথেই বসে আছে, মায়ের জ্বর দেখে নিয়ে সবার চোখ মাথায় উঠে গেছে, বুঝতে পারলে তো। তো যাই হোক, তো তোমার যদি ভিডিওটা আমি যদি রাত্রিবেলার মনে হয় না আজকে এডিট করতে পারবো, যদি এডিট করতে পারি তো অবশ্যই কালকে এটাকে পোস্ট করব, দেখি কি হয়। আর তাহলে আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণের মতো টাটা। আর আমার সাঙ্গ পাঙ্গদেরকে দেখে নেওয়ার একবার কি করছে, সবার মন খারাপ হয়ে গেছে। কি মায়ের শরীর খারাপ বলে বারবার করে বলতাম, কি হবে? রিম বলছে মা কি রান্না করতে হবে বলো। আমার মা এদিকে আটা মেখে রেখেছে, রুটি করছে আর কি। তোমার রিম বলছে মা আমি তরকারি করে দিচ্ছি। এগুলোই মেয়ে থাকলে হয়তো এটাই একটা সুবিধা। তো যাই হোক বন্ধুরা, টাটা, ভালো থেকো।